Good morning, Suprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution, West Bengal #1 study channel in partnership with Unacademy. আজ আমরা আলোচনা করব 9th সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স। ভেরি ইম্পর্টেন্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা প্রত্যেকে দেখবে সম্পূর্ণ পর্বটি। ওকে, তো শুরু করছি আমাদের পর্ব। তোমরা অন স্ক্রিন যেটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে দ্য ওয়ে অফ সলিউশনের কমপ্লিট ফ্রি ক্লাস শিডিউল এভরিডে কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, সায়েন্স, জেনারেল স্টাডিজ, ম্যাথামেটিক্স এবং জিআই। এটা আমাদের ওয়ে অফ সলিউশন চ্যানেলের, আর এটা হচ্ছে TWS চ্যানেলের ক্লাস শিডিউল। তো তোমরা প্রত্যেকে জয়েন করবে, বিকজ রেলওয়ে, এনটিপিসি অ্যান্ড গ্রুপ ডি টার্গেট ব্যাচ আমরা লঞ্চ করেছি কমপ্লিটলি ফ্রিতে, প্রত্যেকে পার্টিসিপেট করবে। হ্যাঁ, আজকের প্রথম প্রশ্ন ভেরি ইন্টারেস্টিং। টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়ার নাম বদলে নতুন কি নাম হচ্ছে? দেখো, প্রিভিয়াসলি ভোডাফোন এবং আইডিয়া বোথ আর ডিফারেন্ট টেলিকম নেটওয়ার্ক। 2018-এ এসে তারা মার্জ করে যায়, সো ভোডাফোন আইডিয়া লিমিটেড হয়ে যায়। কিন্তু ভোডাফোনের মতো সিম ছিল এবং তারা তাদের মতো ব্যবসাকে প্রমোট করত, অ্যাজ ওয়েল অ্যাজ আইডিয়া তাদের মতো অফার দিত, তাদের মতোই সব কিছু করতো। কিন্তু এবার থেকে সেই ভোডাফোন এবং আইডিয়া একত্রিত তো আগে থেকেই হয়েছে, মার্জ তো অনেক আগেই হয়েছে, এবার থেকে সেই নামটা রূপান্তরিত হয়ে যাবে VI। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভি ফর ভোডাফোন, আই ফর আইডিয়া। ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? দেখো, ভোডাফোন আইডিয়া সেড দ্যাট ইট ইজ রিব্র্যান্ডিং ইটসেলফ। রিব্র্যান্ডিং বলতে তারা পুনরায় নিজেদের ব্র্যান্ডটাকে আবার রিপ্রেজেন্ট করছে। অ্যান্ড ভোডাফোন আইডিয়া ব্র্যান্ডস নাও VI। তাহলে ইন্ডিয়াতে এখন মেজর তাহলে কি রইল? BSNL একটা রইল, জিও, রিলায়েন্স জিও যেটাই সবচেয়ে মোস্ট পপুলার, তারপরে কি পাওয়া যাবে? এয়ারটেল, অ্যান্ড কি পাওয়া যাবে? এই VI। এই সমস্তই কিন্তু বর্তমানে এখন অ্যাভেলেবেল। কোন রাজ্য সরকার নতুন কৃষি পর্যটন নীতি অনুমোদন করেছে? মূলত এগ্রিকালচারকে আরো বেশি মাত্রায় নিয়ে যাওয়ার জন্য, এগ্রিকালচার সেক্টরকে বুস্ট করতে এটা করেছে। রাইট অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য মহারাষ্ট্র ক্যাবিনেট অ্যাপ্রুভড অ্যান আর্গো ট্যুরিজম পলিসি, যেটাই হচ্ছে মূলত কৃষি পর্যটন নীতি। এইমড টু এম্পাওয়ারিং ফার্মার্স, আরও ফার্মার্সদেরকে বুস্ট করাই হচ্ছে কিন্তু এই নীতির মূল লক্ষ্য। মহারাষ্ট্রের রাজ্যপালকে ভগৎ সিং কোশিয়ারি, মুখ্যমন্ত্রীকে উদ্ধব ঠাকরে। পরবর্তী প্রশ্ন, প্রধানমন্ত্রী মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে পত্রিকা গেটের উদ্বোধন করেছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে, এই হচ্ছে পত্রিকা গেট, এই যে ওপেনিং টাইম পত্রিকা গেট। এটি কোথায় অবস্থিত? এটি পিঙ্ক সিটিতে অবস্থিত, গোলাপী শহরে, অর্থাৎ রাজস্থানের জয়পুর। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এক্ষেত্রে আরেকটা শব্দ তুমি মনে রাখতে পারো, সেটা হচ্ছে হাওয়া মহল কোথায় অবস্থিত? এই হাওয়া মহল বেসিক্যালি একটা বিল্ডিং, ওকে, বেলে পাথর নির্মিত একটা বিল্ডিং, রেড কালারের। এটা কোথায় অবস্থিত? এটাও মূলত জয়পুরে অবস্থিত। দেখো, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইনগ্রেট দ্য পত্রিকা গেট ইন জয়পুর থ্রু ভিডিও কনফারেন্সিং। জয়পুর অর্থাৎ রাজস্থানের মুখ্যমন্ত্রীকে অশোক গেহলট, রাজ্যপাল হচ্ছেন কলরাজ মিশ্র। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস NSO সম্প্রতি সার্ভের রিপোর্ট অনুসারে সর্বাপেক্ষা বেশি শিক্ষিত রাজ্য কোনটি? সর্বাপেক্ষা এমনি যদি আমরা সেন্সাস 2011 দেখি, তো রাইট অ্যান্সার হবে কেরল, অ্যান্ড এখানেও এগেন কেরল। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাজ পার ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস সার্ভে, কেরল ইমার্জড অ্যাজ দ্য মোস্ট লিটারেচার স্টেট। সবচেয়ে শিক্ষিত রাজ্য, সবথেকে শিক্ষিত রাজ্য হচ্ছে কেরল in the country with 92.2%, followed by Delhi 88.7। তাহলে প্রথম হচ্ছে কেরল, দেন ইউনিয়ন টেরিটরি অর ক্যাপিটাল সিটি দিল্লি। সবথেকে শিক্ষিত রাজ্য এই সংস্থা সার্ভে অনুসারে, এটা কিন্তু সেন্সাসের রিপোর্ট নয়। কোন রাজ্য সরকার সম্প্রতি 10 সপ্তাহের ডেঙ্গু বিরোধী প্রচারণা শুরু করেছে? ডেঙ্গু দমনের জন্য, কারণ আমরা করোনার পাশাপাশি এখন ডেঙ্গুটাও একটা ভয়াবহ হচ্ছে, তো ডেঙ্গু দমন প্রকল্প যেটা 10 সপ্তাহ অর্থাৎ 10 উইকস ধরে চলবে। কোন রাজ্য? এটা দিল্লি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইউনিয়ন টেরিটরি। দ্য দিল্লি গভর্নমেন্ট অন সানডে কিকড অফ ইটস 10-week লং অ্যান্টি ডেঙ্গু ক্যাম্পেইন। 10 সপ্তাহের অ্যান্টি ডেঙ্গু ক্যাম্পেইন চালু করছে।
অল দিল্লি ক্যাবিনেট মিনিস্টার, দিল্লির সমস্ত ক্যাবিনেট মিনিস্টার, মাল্টিপল এমএলএস, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ অ্যান্ড সিনিয়র পার্টি ফাংশনারিজ টুক পার্ট ইন দিস ক্যাম্পেইন অ্যান্ড আপলোড পিকচার অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তারা এই ডেঙ্গু দমন অভিযানে অংশগ্রহণ করছে এবং সেই ছবিটা তারা সোশ্যাল মিডিয়াতে প্রমোট করছে, যাতে কি সবাই সেটাকে ফলো করে। বেসিক্যালি সবাই চেষ্টা করে ডেঙ্গু দমন, যেমন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও কিন্তু পালন করা হচ্ছে। কয়েকদিন আগে আমাদের বাড়িতে এসেছিলেন বোধহয়, পাঠানো হয়েছিল সরকারের তরফ থেকে, পঞ্চায়েত এলাকা থেকে, যে কোথাও জমা জল আছে কি আমরা জাস্ট চেক করতে এসেছি, এটাই। আবার মাঝে মধ্যে স্প্রেও করে দিয়ে যায়, এই সমস্ত বিষয় করে থাকেন। প্রতি বছর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, ইন্টারন্যাশনাল লিটারেসি ডে, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, রাইট অ্যান্সার হয়ে যাবে 8 সেপ্টেম্বর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। International Literacy Day is observed every year on 8 September in an effort to highlight the importance of literacy around the world. সারা বিশ্বব্যাপী শিক্ষার যে গুরুত্ব সেটা তুলে ধরতেই মূলত এই শিক্ষা দিবসটা পালন করা হয়, সাক্ষরতা দিবসটা মূলত পালন করা হয়। এবছরের থিম কি রয়েছে? এবছরের থিম যেহেতু কোভিডের মধ্যে, তো থিমটা কোভিডের মতোই, লিটারেসি টিচিং অ্যান্ড লার্নিং ইন দ্য কোভিড ক্রাইসিস অ্যান্ড বিয়ন্ড। এটা হচ্ছে এবছরের থিম, প্রত্যেকে মনে রেখো। তোমরা রাত্রি 9:30 আমার একটা ক্লাস পাবে TWS একাডেমিতে, যেখানে আমি জেনারেল অ্যাওয়ারনেস করাচ্ছি। কাদের জন্য? ফর NTPC অ্যান্ড গ্রুপ ডি এক্সাম। 9:30 PM পার্টিসিপেট করো। গতকালকে ক্লাস করিয়েছি, দেখে নিও, অসাধারণ ক্লাস করাচ্ছি। FADA এর নতুন প্রেসিডেন্ট পদে কে নিয়োগ পেয়েছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে ভিনকেশ গুলতে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। FADA কি জিনিস? ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন। এই যে মারুতি সুজুকি, এই যে কুইড, বা এই যে মানে রেনল্ট, বা এই যে হুন্ডা, এই যে হোন্ডা, তো এই যে ভেরিয়াস টাইপস অফ অটোমোবাইল ডিলার্স অর ব্র্যান্ড আর অ্যাভেলেবেল ইন ইন্ডিয়া, তো তাদের ফেডারেশন হচ্ছে এই ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন। তো এই ভিনকেশ গুলতে has become appointed as 35th president of a FADA. তোমরা যারা আনএকাডেমিতে এখনো সাবস্ক্রিপশন নাওনি, নিয়ে নিতে পারো, বিকজ আজই শেষ দিন, বিকজ প্রাইসটা অনেকটা ইনক্রিজ করবে, তোমাদের বলছিলাম। আনএকাডেমির তরফ থেকে পাঠানো হয়েছে কারেন্ট প্রাইস। যদি তুমি দেখো 12 মাসের সাবস্ক্রিপশন বর্তমান কত আছে? 7000, কোড অ্যাপ্লাই করলে 6300, অর্থাৎ 12 মাসের সাবস্ক্রিপশন আছে বর্তমানে 6300 টাকা। এটা খুব সুন্দর আছে, কিন্তু এই 10 তারিখ দিয়ে প্রাইসটা ইনক্রিজ করছে। 12 মাসেরটার দাম হয়ে যাবে 10,450, কোড ব্যবহার করার পরে 9,005 টাকা, 9,405 টাকা। সো এই 6,300 বর্তমানে, আর এটা অনেকটা ইনক্রিজ করবে। তো চেষ্টা করো সাবস্ক্রিপশনটা নিয়ে নেওয়া, বিকজ 14 সেপ্টেম্বর থেকে WBP 2020-র ব্যাচ স্টার্ট হচ্ছে। এই যে আমাদের টিচার্সরা, আমরা WBP 2020-র ব্যাচ করব দীর্ঘ 6 মাস ধরে। তো আনএকাডেমি ইন্ডিয়াস লার্জেস্ট প্ল্যাটফর্ম, তো এখনও কিন্তু তোমরা এই প্রাইসটা নিয়ে নিতে পারবে। এটা আর দেখতে পাবে না এই ব্যানারটা, বিশেষ করে 10 তারিখের পর এটা কমপ্লিট চেঞ্জ হয়ে যাবে। WBPSC-তে সাবস্ক্রিপশন তোমরা নিয়ে নেবে, মিনিমাম 3 মাসেরও নিয়ে রাখতে পারো। 3,500, 3,150-এ তোমরা 3 মাসেরটাও নিয়ে রাখতে পারো। কোন রাজ্য সরকার 1 বছরের জন্য সমস্ত বিধায়ক, সমস্ত মন্ত্রীদের বেতন 30% কমানোর সিদ্ধান্ত নিয়েছে? রাইট, কোভিডের কারণে বেসিক্যালি। গুজরাট ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি। গুজরাট গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু কাট ডাউন দ্য স্যালারিজ অফ MLAs অ্যান্ড মিনিস্টার্স বাই 30% ফর 1 year ডিউ টু COVID-19 প্যান্ডেমিক। করোনা মহামারীর কারণে গুজরাট সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে। সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী 247, অর্থাৎ দিবারাত্র, টোল ফ্রি একটা নাম্বার দিয়েছেন মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন? মেন্টাল হেলথ সলিউশন করতে পারবে তুমি এই নাম্বারে ফোন করে, যার নাম হয়েছে কিরণ। এটা চালু করেছেন তাহলে কে? রাইট অ্যান্সার হবে থাওহার চাঁদ গেহলট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইনি কে? ইনি হচ্ছেন একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং লোকসভার সদস্য, শ্রী থাওহার চাঁদ গেহলট, ইউনিয়ন মিনিস্টার ফর সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। Indian Minister for Social Justice and Empowerment virtually launched the 247 toll-free mental health rehabilitation helpline
কিরণ, এই যে হচ্ছে কিরণ, এটার নাম তোমরা মনে রাখবে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার অর্থাৎ ফুড অ্যান্ড প্রসেসিং অ্যান্ড এগ্রিকালচার সংস্থার এশিয়া প্যাসিফিক মানে আমাদের এশিয়া চত্বরের জন্য আঞ্চলিক সম্মেলন আয়োজন করবে কোন দেশ? ফার্স্ট টাইম 1971-এর পর যখন বাংলাদেশ এই জাতিসংঘের সদস্যপদ নেয়, তারপর থেকে আজকের ডেট পর্যন্ত তারা কখনো অ্যাজ এ হোস্ট কান্ট্রি, মেম্বার কান্ট্রি হিসেবে ছিল এতদিন পর্যন্ত হোস্ট করার সৌভাগ্য তাদের হয়নি, বাট এই বছর সেটা হোস্ট করছে বাংলাদেশ। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি এখানে ছবিতে দেখাচ্ছি। বাংলাদেশ উইল হোস্ট দ্য 35তম রিজনাল কনফারেন্স ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক অফ দ্য ইউনাইটেড নেশনস ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, FAO, অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, জাতিসংঘের এই কৃষি অ্যান্ড খাদ্য সংস্থা যেটা রয়েছে। ফার্স্ট টাইম 2020 1973-তে বেসিক্যালি তারা যখন মেম্বার হিসেবে জয়েন করছে জাতিসংঘে বাংলাদেশ, তারপর থেকে আজ এই প্রথমবার তারা এই করার সুযোগ পেল। এখানে ছবিতে দেখো এই যে FAO রিজিওনাল কনফারেন্স, এখানে স্ক্রিনে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো দেখতে পাচ্ছ এই যে বাংলাদেশের ছবি, এই যে 1 থেকে 14 সেপ্টেম্বর এটা চলছে। প্রেস, বাংলাদেশের এমপিরা সেখানে পার্টিসিপেট করছে এবং এটা কততম? এটা হচ্ছে 35তম রিজনাল মিটিং জাতিসংঘের। হ্যাঁ, তাহলে তোমরা TWS একাডেমিকে যারা সাবস্ক্রাইব করনি করে নিও, বিকজ রুটিনটা আমি মেনটেন করছি খুব কঠোরভাবে। প্রত্যেকটা আমাদের টিচার্সকে আমি খুব পরিশ্রম করাচ্ছি তাদেরকে দিয়ে ক্লাসে সঠিক সময়ে পার্টিসিপেট করার জন্য। সিমিলারলি তোমাদেরও দায়িত্ব সহকারে ক্লাসে জয়েন করতে হবে, প্রতিটা ক্লাসে অংশগ্রহণ করতে হবে, বিকজ আমরা একসঙ্গে সিলেকশন নেব। ওকে, অ্যান্ড ফেসবুক গ্রুপে জয়েন করে নিও। দ্য ওয়ে অফ সলিউশন সার্চ করলে আমাদের ফেসবুক পেয়ে যাবে। এই নামে WBPSC RRB পরীক্ষা প্রস্তুত এই নামে সার্চ করবে, এই নামে দেখবে গ্রুপ তোমার প্রথমে চলে আসবে মোবাইলে, জয়েন করে নেবে। অ্যান্ড টেলিগ্রাম লিঙ্ক থাকে ডেসক্রিপশনে, টেলিগ্রামে জয়েন করবে, আমাদের যে কোনো ক্লাসের লিঙ্ক আমরা প্রোভাইড করে দিই। অল রাইট, থ্যাংক ইউ, বাই বাই। আমি এখন তাহলে দিনে 3টে ক্লাস করাচ্ছি। আমি একটা 7 AM করাচ্ছি। আচ্ছা, আমি গতদিন একটা TWS একটা কোশ্চেন করালাম, আমি একটা তোমাদের হোমওয়ার্ক দিই। হোমওয়ার্কটা হচ্ছে এই যে পাই, এই যে পাই যার মান কি 22/7 বা আমরা বলতে পারি 3.14 সামথিং। তো আন্তর্জাতিক পাই দিবস কবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল পাই ডে। আন্তর্জাতিক পাই দিবস কবে পালন করা হয়? নো অপশন, বাট ইয়োর ক্লু ইজ হেয়ার, তোমার ক্লু এখানে রয়েছে। হ্যাঁ, তো আমি এখন 3টে ক্লাস করাচ্ছি 7 AM, এই যে কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ, ওদিকে আবার সন্ধ্যা 7টায় পাচ্ছ জেনারেল স্টাডিজ, এখন সংবিধান চলছে, গতকালকেও করিয়েছি। এদিকে আবার 9:30 পাচ্ছ, আমার রুটিনটা আমি বললাম, 9:30-তে পাচ্ছ TWS এ, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস NTPC স্পেশাল। ক্লাসগুলো পার্টিসিপেট করো, ডেফিনেটলি তোমাদের উপকারে আসবে। থ্যাংক ইউ, বাই বাই। রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম।